আল্লাহ তার রাসূলুল্লাহর এতটুকু ক্ষতি হবে না। আপনি মানুন চাই না মানুন, আল্লাহ তার রাসূলুল্লাহর এতটুকু ক্ষতি হবে না। তার কারণ কি জানেন? তার কারণ পৃথিবীতে আযান কোন সময় 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে একটা সেকেন্ডের জন্য 1 সিঙ্গেল সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য আযান আল্লাহর নামে জিকির পৃথিবীতে বন্ধ থাকে না। আমি পড়ি চাই না পড়ি। আপনি বলবেন আরে ফরমায় ও কাইসে? আপনারা জানেন সারা পৃথিবীতে প্রথম কোথায় ফজরের আযান হয়? বিশ্বাস করুন, সারা পৃথিবীর বুকে 233টার উপরে দেশ আছে। এই দেশগুলোর ভিতরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সর্বপ্রথম ফজরের আযান যে দেশের মানুষ শুনে পৃথিবীর বুকে যাদের ঘুম সর্বপ্রথম ভাঙে, ওটা ভারত নয়, পাকিস্তান নয়, ওটা হলো ইন্দোনেশিয়া, মুসলিম কান্ট্রি। ফজরের আযান আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম শুরু হয় ইন্দোনেশিয়ায়। তারপরে ইন্দোনেশিয়ার পরে কোথায় আযান? ইন্দোনেশিয়ার মসজিদগুলোতে আযান ফজরের হতে 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 যখন সব আযান শেষ হয়ে যায়, ওই আযান চলে যায় মালয়েশিয়া, এটাও মুসলিম কান্ট্রি। জোরে বলুন। এখানে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়, তখন মালয়েশিয়াতে ফজরের ওয়াক্ত স্টার্ট হয়। ভাবতে পারছেন আল্লাহ পাকের কি রকম সিস্টেম, আল্লাহর কারিশমা, কুদরতের কারিশমা। আযান কোথায় প্রথম শুরু হয় বলেছি? বলেন, ইন্দোনেশিয়া। আযান, ফজরের আযান, আল্লাহু আকবারের ধ্বনিটা প্রথম শুরু হয় ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় যখন ফজরের আযান হতে হতে সব মসজিদে আযান শেষ হয়ে যায়, হয়ে যাওয়ার পরেতে ইন্দোনেশিয়ায় ফজরের ওয়াক্ত শেষ হলে মালয়েশিয়াতে ফজরের আযানের ওয়াক্ত শুরু হয়। জোরে বলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম ইন্দোনেশিয়াতে ফজরের আযানের ওয়াক্ত শুরু হয়। ফজরের আযান শুনে ইন্দোনেশিয়ার মানুষ পৃথিবীর বুকে প্রথম ঘুম থেকে জেগে ওঠে। তারপরে ওই আযান চলে যায় মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় যখন আযান শেষ হয়, ওই সময়তে আযানের ওয়াক্ত শুরু হয়। ফজরের ওয়াক্ত থাইল্যান্ডে শুরু হয়ে যায়। থাইল্যান্ডে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়, ওই সময়তে আযান ফজরের ওয়াক্ত শুরু হয় মিয়ানমারে। মিয়ানমারে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়, ওই সময়তে শুরু হয় বাংলাদেশে। বাংলাদেশে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, ওই সময়তে ভারতে ফজরের ওয়াক্ত শুরু হয়। ভারতে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়, পাকিস্তানে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। পাকিস্তানে ফজরের ওয়াক্ত শেষ হলে আফগানিস্তানে ফজরের ওয়াক্ত শুরু হয়। আফগানিস্তানে ফজরের ওয়াক্ত শেষ হলে ইরানেতে ফজরের ওয়াক্ত শুরু হয়। ইরানে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়, ইরাকেতে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। ও মুসলমান, ইরাকে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়, সৌদি আরবে ফজরের আযান শুরু হয়ে যায়। বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মসজিদুন নববীতে ফজরের আযান যখন শেষ হয়ে যায়, ওই সময়তে মিশরে ফজরের ওয়াক্ত শুরু হয়। মিশরে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেলে আযান চলে যায় লিবিয়াতে। লিবিয়ায় যখন আযান শেষ হয়, ওই সময়তে আযান চলে যায় কোথায় জানেন? আযানটা লিবিয়া থেকে আলজেরিয়ায় চলে যায়। আলজেরিয়ায় ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেলে আযানের ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় মালিতে। মালিতে যখন শেষ হয়, ওই সময় ফজরের ওয়াক্ত শুরু হয় মৌরিতানিয়াতে। আর মৌরিতানিয়ায় যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, তামাম পৃথিবীর বর্তমান সুপার পাওয়ার আমেরিকার বুকের উপরে দাঁড়িয়ে জো বাইডেনের হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আমেরিকার মুসলিম উম্মাহগুলো তারা আল্লাহু আকবার বলে ফজরের আযান দিয়ে আমেরিকার মানুষের ঘুম ভাঙিয়ে দেয়। এই টোটাল ইন্দোনেশিয়া থেকে আমেরিকা পর্যন্ত টোটাল পৃথিবী ঘুরে আযান, ফজরের আযান ঘুরে ঘুরে আস্তে আস্তে সময় লাগে, ভৌগোলবিদরা বলেছেন 9 ঘন্টা। কত ঘন্টা? জোরে বলবেন, ক ঘন্টা? 9 ঘন্টা। আর মুসলমান মনে রেখে দেন, এই 9 ঘন্টা যখন শেষ হয়ে গেল, আমেরিকাতে যখন ফজরের ওয়াক্ত শেষ হচ্ছে, শুরু হয়েছিল কোথা থেকে আযান? ইন্দোনেশিয়ায়। তখন ইন্দোনেশিয়ায় আবার যোহরের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে। What is the amazing thing? কত চমৎকার বিষয়! আপনি ভাবছেন আপনি আযানের ডাকে সাড়া দেবেন না, আল্লাহ জিকির করবেন না, আপনি ভাবছেন আল্লাহর বিরাট ক্ষতি করে দিচ্ছি। না, আপনি আর আমি যদি কেউ না যদি আল্লাহ জিকির করি, আল্লাহর দুনিয়ায় মসজিদ আছে কম বেশি 20 লক্ষ।
20 লক্ষ মসজিদ, এতে যদি 5 বার করে 5 times in every single day 5 বার করে যদি আযান হয়, তাহলে 1 কোটি বার আল্লাহর জমিনে আল্লাহর নাম বুলন্দ আওয়াজে উচ্চারিত হয়। আপনি স্ট্যাটাস মারছেন, ওই যে ইহুদির সঙ্গে মুসলমানদের যুদ্ধ চলছে, ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ চলছে, আর আপনি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস মারছেন, আল্লাহ তুমি ফিলিস্তিনিদের উপরে রহম করো, ফ্রি আকসা, ফ্রি প্যালেস্টাইন। আপনি বড় বড় ফেসবুকে ডিপি করেছেন। এ মিয়া, ফিলিস্তিনের উপরে রহম আল্লাহ ঠিক টাইমে করে দেবে, আপনি একটু নিজের উপরে তো রহম করুন। আপনি আপনার নিজের উপরে রহম করুন। ও বাইতুল মুকাদ্দাস আজাদ করার জন্য আল্লাহ তার পেয়ারা বান্দাদের রেখে দিয়েছে, ও আপনি দোয়া করলেই কি আর না করলেই কি? কথা বুঝতে পারছেন? আপনি দোয়া করলেই কি না করলেই কি? আপনার প্যালেস্টাইন এখান থেকে হাজার হাজার মাইল দূরে থাকা ওই মসজিদের জন্য আপনার মন কাঁদছে, এখান থেকে সোশ্যাল মিডিয়া আপনি পুরো ভাইরাল করছেন, প্যালেস্টাইনের ছবি দিয়ে কান্নাকাটি জুড়েছেন, আর ঘরের সামনে পশ্চিম পাড়ার মসজিদ ফজরের ওয়াক্তে মুসল্লি ফাঁকা, মসজিদ কাঁদছে। জবাব পে কুছ দিল মে और कुछ। আপনার যদি এত মহব্বত মসজিদের প্রতি, বাবরি মসজিদ ভেঙে গিয়েছে, আমাদের দিলে দুঃখ আছে, যদি সত্যিকার অর্থে দুঃখ থাকে, তাহলে এই মসজিদ যে আগামীকাল হাতছাড়া হবে না তার কি গ্যারান্টি আছে? কথা বলে না। আপনি জানেন ফাঁকা ছাদ কবুতরের বাসা। আপনি জানেন যে ঘর ফাঁকা থাকে সেই ঘরে জেনের উৎপাত হয়, দুষ্টু জেনের। আপনি মসজিদ ফাঁকা রেখে দিয়েছেন, দুষ্টু লোকের উৎপাত বাড়বে না? একটা হারিয়েছেন আর এটাও হারাবেন। আপনি 6 ডিসেম্বর এলে ব্ল্যাক ডে বলে ঘোষণা করে আপনি তো খুব স্লোগান দিচ্ছেন, এই ঘরের মসজিদটাকে আবাদ করুন, ঘরের মসজিদ আবাদ করুন। অবশ্যই বাবরি মসজিদের জন্য আমাদের কলিজায় দুঃখ আছে, ব্যথা আছে, কিন্তু যদি সত্যিকার অর্থে ব্যথা থাকে, তাহলে এই মসজিদটা যদি হারাতে না চান, তাহলে ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ এভরি সিঙ্গেল ডে। আপনাকে আগামী কাল থেকে নামাজ পড়তে হবে। রাজি আছেন? যুবক ছেলে, আপনি অবাক, এই আযান হচ্ছে, আপনার কোনো কানেই যাচ্ছে না, আপনি মনে করছেন মুয়াজ্জিন কি বলছে, ও বলছে বলুক। বিশ্বাস করুন, মুয়াজ্জিন তো দূর কি বাত, সকালবেলা যে মোরগ উঠে ডেকে দেয়, মোরগ উঠে সকালবেলা মুরগির খোল্লার ভিতর থেকে যে চিৎকার জুড়ে দেয়, আমার নবী বলেছে লা তাসুবুদ্দিক, খবরদার তোমরা মোরগকে গালিগালাজ করবে না, কারণ এই মোরগ তোমাদেরকে ফজরে ঘুম থেকে ওঠার জন্য ডেকে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মোরগকে গালিগালাজ করতে নিষেধ করেছে, ও শুধু ফজরে ডাকে। আর মুয়াজ্জিন সাহেবকে ও বারবার আযান দিচ্ছে বলে আপনার কষ্ট হচ্ছে, কথা বুঝতে পারছেন? আর আমাদের মুয়াজ্জিন সাহেবরা বেচারা না বিয়েতে দাওয়াত পায়, না জলসাতে দাওয়াত পায়, কোন জায়গায় তাদের দাম নেই, কোন জায়গায় দাম নেই। আমি বলি এই মুয়াজ্জিনদের একটু সম্মান দেবেন, রেসপেক্ট দেবেন, রেসপেক্ট করবেন। তার কারণ কি জানেন? এরা আমাদেরকে আল্লাহর দিকে স্মরণ করায়। মুয়াজ্জিন সাহেব একবার আযান দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, তাকিয়ে দেখছেন যাদের জন্য মসজিদে আযান দিলাম পুরো মসজিদ ফাঁকা, কেউ আসেনি, পশ্চিম পাড়ার একটা লোক আসে। তো মুয়াজ্জিন সাহেব কি করলেন? আযান কিসের জন্য দেয়া হয়? নামাজের জন্য ডাকা হয়। এখন একবার ডেকেছে, কেউ আসেনি, উনি আবার ডবল রিপিট মেরেছে, মারার সাথে সাথে পুরো মহল্লার লোক পুরো মসজিদে গিয়ে হাজির। এবার আমাকে বলুন, ও কি নামাজ পড়ার জন্য গিয়েছে না মুয়াজ্জিনের ওষুধ বাটার জন্য গিয়েছে? যদি নামাজ পড়ার জন্য যেত, তাহলে ফার্স্ট টাইম যখন আযান দিয়েছে তখনই যাওয়া দরকার ছিল। এই দ্বিতীয়বার গিয়েছে মুয়াজ্জিন সাহেবকে একটু ডাঁটবে বলে, তোমার কাণ্ড জ্ঞান নেই, তুমি টাইম দেখো না, চোখে কানা, তুমি দেখো না এতবার আযান দিচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। কোনদিন আযান খেয়াল করে দেখেছেন? আযানের ভিতরে দেয়ার ইজ দ্য মিরাকেল গেম ইন দ্য প্রেয়ার। আযান, এই আযানের ভিতরে একটা চমৎকার ম্যাথমেটিক্যাল গেম আছে, আপনি কোনদিন অ্যানালাইসিস করে দেখার সুযোগ হয়নি। বিশ্বাস করুন, এই আযান যখন শুরু হয়, আযানের শুরু শব্দটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু শব্দ আল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। শেষ শব্দ আল্লাহ। আযানের 5টা মিরাকেল আমি আপনাকে বলবো, 5টা মিরাকেল। There are 5 miracles today I can share with you.
বিশ্বাস করুন এই 5টা মিরাকেল রয়েছে আজানে। প্রথম নম্বর, আজানে শুরু হয় আল্লাহ শব্দ দিয়ে আর শেষও হয় আল্লাহ শব্দ দিয়ে। এর মানে কি বুঝলাম না? আল্লাহ আল্লাহ বলছেন কেন বুঝিস না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহই শুরু আর আমার আল্লাহই শেষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, পবিত্র কোরআনে কারীমে আযান শব্দটি এসেছে অনলি 5 টাইমস, 5 বার এসেছে। আল্লাহ মতলব বুঝলাম না। আল্লাহ বলছে আমি তো তোদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। জোরে বলুন। নাম্বার 3 নম্বর, আযানের গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত কমপ্লিটলি 50টা ওয়ার্ড আছে, 50টা ওয়ার্ডস রয়েছে। এই 50টা ওয়ার্ড আযানের। আল্লাহ এর মানেটা বুঝলাম না। আল্লাহ বোঝাতে চাইছেন নামাজ আমি তোদের উপরে ফরজ করেছিলাম 50 ওয়াক্ত। যদিও আমার দোস্তের রিকোয়েস্টে, অনুরোধে, হাবিবুল্লাহ নূর নবীজির ওসিলায় আমি কমিয়ে 5 করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ নামাজের রাকাত কমিয়েছি, সওয়াব কমাইনি। তোরা 5 পড়বি, 50টা শব্দ আছে, 50টা শব্দের মোকাবিলায় আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব লিখে দেব। নাম্বার 4 নম্বর পয়েন্ট, আযানের ভিতরে গুনে গুনে দেখবেন 17টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। 17টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে, ভিন্ন ভিন্ন অক্ষর আছে, অ্যালফাবেট আছে। এই 17টি ভিন্ন ভিন্ন অক্ষরের কি মতলব? আলিফ একটা ভিন্ন অক্ষর, লাম একটা ভিন্ন অক্ষর, মিম একটা ভিন্ন অক্ষর, হা একটা ভিন্ন অক্ষর। এইসব ভিন্ন অক্ষর রিপিটেশন গুলো বাদ দিয়ে আপনি গুনে গুনে দেখবেন 17টি ভিন্ন ভিন্ন আরবি বর্ণ পরিচয়ের হরফ আছে। এই হরফগুলো কি মতলব? 17টি কেন আযানের ভিতরে? আল্লাহ বলছেন প্রতিদিন বান্দা আর বান্দির উপরে ফরজ নামাজের রাকাতের সংখ্যা হচ্ছে 17। ফজরে 2, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, কত হলো? 17। আর লাস্ট পয়েন্ট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউ, খুব গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্ট। আযানের সর্বশেষ যে মিরাকেলটা, ম্যাথমেটিক্যাল গেমের কথা আমি আপনাকে বলবো, শুনলে কলিজায় টান পড়ে যাবে। আযানে সবচেয়ে বেশি যে ওয়ার্ডটা ইউজ হয়েছে, মোস্ট ইউজেবল ওয়ার্ড ইন দ্য আযান ইজ আল্লাহ। আযানে বহুল ব্যবহৃত যে শব্দটি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আল্লাহ নামের শব্দটি। আল্লাহ নামের শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। প্রায় প্রতিটা সেন্টেন্সেই আল্লাহ আল্লাহ এসেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই রাসূলের পরে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দটি হচ্ছে আল্লাহ। আল্লাহর ভিতরে কটা অক্ষর? আলিফ, লাম আর হা, 3টে আলাদা বর্ণ দিয়ে তৈরি। আলিফ, লাম, হা। এই আলিফ শব্দটি গুনে দেখবেন আযানে এসেছে 47 বার, লাম শব্দটি এসেছে 45 বার, আর হা শব্দটি এসেছে 20 বার। 47, 45, 20, টোটাল দেন 112। এবার আসুন, 112 পেলেন এখান থেকে, আযান থেকে পেলেন 112। আল্লাহ নামের মিরাকেল পেলেন 112। এবার চলে আসুন বাড়িতে, এসে কোরআন খুলুন। কোরআনের সূরা সংখ্যা কটা? 114টা। এর ভিতরে 112তম সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার আল্লাহ কোরআনে কারীমের 112তম সূরায় আল্লাহ শব্দটাকে যখন অ্যানালাইসিস করলাম, পেলাম আল্লাহ শব্দের 112 সংখ্যা। আর ওই 112 সংখ্যা দিয়ে কোরআনে অ্যাপ্লাই করার সাথে সাথে আল্লাহর আইডেন্টিফিকেশন, আমার আল্লাহ পাকের পরিচয় কোরআন জানিয়ে দিল সূরাতুল ইখলাসের মাধ্যমে। কি চমৎকার বিষয়, কোনদিন ভেবে দেখি। আসুন না, আল্লাহ যখন এতগুলো নিয়ামত রেখেছেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্তের, আপনি তারপরও মন চাইছে না? তারপরও মন চাইছে না? যাচ্ছি যাব কোন হচ্ছে হবে কোন করে সময় কাটিয়ে দিচ্ছেন। মনে রাখবেন ঘড়ি কিন্তু দাঁড়িয়ে নেই, ঘড়ি দাঁড়িয়ে নেই। ট্রাফিক সিগন্যালে যখন দেখবেন সিগন্যাল ঘোরে, তখন কিন্তু উল্টো দিকে ঘোরে, সোজা দিকে ঘোরে না। উল্টো দিক থেকে যখন নিচের দিকে নামে, নাম্বারিং যখন নিচের দিকে নামে, তখন ওটা দ্রুত জিরোতে আসতে বেশি সময় নেয় না।
বিশ্বাস করুন আমাদের লাইফের গণনা কিন্তু উল্টো দিক থেকে চলছে। আপনি সময় কাটাচ্ছেন, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয়তো তরশু, এই করে করে সময় কাটাচ্ছেন না। ম্যান, কমান ম্যান, ইয়োর লর্ড ইজ ওয়েটিং ফর ইউ। দেরি করবেন না, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। সময় নষ্ট করবেন না, এই সময়ের বিরাট মূল্য। আল্লাহ এভরি সিঙ্গেল ডে আপনার অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা করে জমা দিচ্ছেন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে। যতদিন বেঁচে থাকবেন প্রত্যেকের অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা করে ক্রেডিট করছেন আল্লাহ আপনার অ্যাকাউন্টে। কত হাজার বললাম? ৮৬,৪০০ টাকা। এটা অ্যামাউন্টটা অল্প নয়, বিরাট বড়। ৮৬,৬০০ টাকা। মনে হচ্ছে কি করব এত টাকা নিয়ে? আমার তো ৮৬ টাকাই পকেটে নেই। আমি যদি ৮৬,৪০০ টাকা যদি প্রত্যেকদিন আল্লাহ আমাকে দেয়, আমি খবরই রাখি না। হ্যাঁ, আপনি খবর রাখেন না। আল্লাহ আপনার অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা দিচ্ছেন। এই টাকাগুলো আপনি ব্যয় করছেন কোন জায়গায়? আজকে যদি আপনি ভালো কাজে না ব্যয় করেন, যদি আপনি কিছুই না করেন, ওই টাকাগুলো সব ল্যাপস হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। আগামীকাল আবার সকাল হবে, আবার আল্লাহ ৮৬,৪০০ টাকা দেবেন। এইভাবে যতদিন আল্লাহ আপনার হায়াত রেখেছে প্রতিদিন দেবেন। কিন্তু মুসলমান মনে রেখে নেন, আপনি যদি ইউজ না করেন তাহলে ওটা ল্যাপস হয়ে যাবে। এই আজকে ইউজ করেননি বলে এটা আগামীকাল অ্যাড হবে, এরকম নয়। এই ৮৬,৪০০ টাকা বলতে আল্লাহ আমাদের প্রতিদিন ২৪ ঘন্টায় ৮৬,৪০০ সেকেন্ড করে আমাকে উপহার দিচ্ছেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামত আল্লাহর দেওয়া বান্দার কাছে, বান্দা কোনো ডোন্ট কেয়ার, কোনো কেয়ারই করে না, কোনো কেয়ারই করে না। তার ভিতরে একটা হচ্ছে তার সুস্থতা, আর একটা হচ্ছে সময়, অবসর সময়। এই সময়কে সে গুরুত্বই দেয় না, অথচ এই সময়টা যে আল্লাহর কত বড় নিয়ামত। প্রতিদিন আল্লাহ পাক আমাদেরকে ৮৬,৪০০ টাকা ৪০০ সেকেন্ড করে আমাদেরকে দিচ্ছেন, দিয়ে বলছে, বান্দা এবারে নাও ইওর ডিসিশন, তুমি কি করবে, কোন দিকে যাবে, কোথায় খরচা করবে, তুমি ভালো কাজে না খারাপ কাজে, এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা শুধুমাত্র যে পুরুষদের দিচ্ছেন তা নয়, আমার মা বোনেদেরকেও আল্লাহ দিচ্ছেন। দিয়ে আল্লাহ দেখতে চাইছেন বান্দা কোন পথে এই পয়সাটা খরচা করে। আর আমি আর আপনি যদি এই টাকাটাকে সঠিক রাস্তায় খরচা না করি, অথবা পাড়ার রাস্তায় মাচানে বসে বসে ফালতু সময়, মদের আড্ডায় বসে, জুয়ার আড্ডায় বসে, নাইট ক্লাবে, ড্যান্স বারেতে, তাস পেটার আড্ডায় বসে আমি যদি নষ্ট করি, নষ্ট হয়ে যাবে। আগামীকাল আল্লাহ আবার দেবেন, এই করতে করতে হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আপনাকে ঠিক করতে হবে, এই টাকাটাকে আমি ভালো কাজে ব্যয় করব, ভালো কাজে ব্যয় করব। প্রতিদিন আল্লাহ আমাদের কাছ থেকে এই সময়গুলো দিচ্ছেন, আর আমরা সময়গুলো কিভাবে হেলায় নষ্ট করে দিচ্ছি। আসুন না, নিজের জীবনকে একটু গঠন করুন, নিজের জীবনকে একটু গঠন করুন, নিজের জীবনে একটু সময় দেন, নিজেকে নিয়ে একটু ভাবতে বসুন, নিজেকে নিয়ে একটু ভাবতে বসুন। অনেকে আছে সারা রাত জেগে মোবাইল দেখার তাদের অভাব হয় না, কিন্তু ফজরের নামাজ পড়তে তারা পারে না। কথা ঠিক বলছি না? বলবো, সারা রাত জেগে মোবাইল ফোন থেকে কাটাবে, আর ফজরের ওয়াক্তে গিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়বে। জি, ফজরের নামাজ তাদের নসিবে জোটে না। মনে রেখে দেন, আপনার ঘুম ভাঙার আগে যদি পাখিদের ঘুম ভেঙে যায়, আপনার ঘুম ভাঙার আগে যদি সূর্য আকাশে উঠে যায়, তাহলে আপনি নিজেকে নিয়ে একটু বসুন, খাতা কলম নিয়ে বসুন। আপনার লাইফ কিন্তু সঠিক রাস্তায় চলছে না, আপনার জীবন সঠিক গতিতে চলছে না। আমি মুরব্বীদের কথা বলবো না, যে কটা বাবাজি সব কটা ফজরের ওয়াক্তে ওঠে, কিন্তু যুবকগুলো সারা রাত জেগে এরা ঘুমিয়ে পড়ে। এরা ফজরের সূর্য দেখতে পায় না সকালে, আর সকালবেলা পাখিদের কিচিরমিচিরও কোনোদিন শুনতে পায় না। যদি আপনার ঘুম ভাঙার আগে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। ছোটবেলায় তো খুব পড়েছে যে আমি সূর্য ওঠার আগে উঠে পড়বো, কিন্তু এখন দেখা যাচ্ছে সূর্য আমার আগে উঠে সে তেজ বাড়িয়ে দিয়েছে, তারপরে মরতে উঠছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসুন না, নিজেকে তৈরি করুন, সকালে সকালে উঠুন।
আর্লি মর্নিং এ উঠুন, তাড়াতাড়ি ঘুমোতে যান, তাড়াতাড়ি উঠুন। বিশ্বনবী দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের যারা ভোরে ভোরে উঠবে তুমি তাদের বরকত নাজিল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আপনারা দেখবেন দুনিয়াতে কুকুরের সংখ্যা বেশি না বকরির সংখ্যা বেশি? জোরে বলে, কুকুরের সংখ্যা বেশি না বকরির সংখ্যা বেশি? জি, কুকুরের সংখ্যা বেশি না বকরির সংখ্যা বেশি? আমাকে বলেন। হ্যাঁ, বকরির সংখ্যা বেশি। কিন্তু আপনারা জানেন বকরি কবার বাচ্চা দেয়? বকরি বছরে একবারই গর্ভধারণ করে। জি, বকরি বছরে একবারই গর্ভধারণ করে। আর বাচ্চা দেয় কটা? দুটো, তিনটে, কিংবা একটা, খুব হার্ডলি চারটে। কিন্তু কুকুরের দিকে তাকান, কুকুর ঘন ঘন প্রেগনেন্ট হয়। আর যখন বাচ্চা জন্ম দেয় কটা করে? 6টা 8টা জন্ম দেয়। তাহলে বাচ্চা জন্ম দিচ্ছে কুকুর বেশি, বকরি বাচ্চা জন্ম দিতে পারছে না। একটা দুটো জন্ম দেয়, তিনটে জন্ম দেয় খুব হার্ডলি। তাহলে সংখ্যা, জন্ম, বংশ প্রজননের দিক থেকে বকরি কম দিচ্ছে, কুকুর বেশি দিচ্ছে। আবার লক্ষ্য করে দেখেছেন বকরি জবাই হয় না পৃথিবীতে, কুকুর জবাই হয় না পৃথিবীতে, কুকুর খানেওয়ালা লোকের সংখ্যা হাতে গোনা। কিন্তু বকরি খানেওয়ালা লোকের সংখ্যা বেশি কিনা বলুন? সারা পৃথিবীতে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, সারা পৃথিবীর সব মার্কেটেই বকরি চলে, খাসি চলে, মটন চলে না? কথা বলে না, যে যে ধর্ম থেকে বিলং করুক না কেন, কিন্তু বকরি চলে। তাহলে বকরি কম জন্ম হচ্ছে কিন্তু আবার জবাইও হয়ে যাচ্ছে। এদিকে কুকুর বাচ্চা বেশি জন্ম দিচ্ছে, আবার জবাই হচ্ছে না। কিন্তু তারপরেও আপনি কোনোদিন কুত্তার পাল দেখবেন না, আপনি বকরির পাল দেখবেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? কি কারণ? কারণটা কি? কারণ অন্য কিছু নয়। ওই যে আমি বলেছি, আমার নবী দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যারা ভোরে উঠবে আল্লাহ তুমি তাদের বরকত দেবে। সারা রাত আপনার কুকুর সারা রাত জেগে ঘেউ ঘেউ করে, আর সন্ধ্যা বেলায় আপনার ভোরের বেলাতে কুকুর ঘুমিয়ে পড়ে। আর বকরিকে দিকে লক্ষ্য করে দেখুন, বকরি কি করে? ইশার ওয়াক্তে কল্লায় তার ঘরেতে গোয়ালে ঢুকে পড়ে, আর ফজরের ওয়াক্তে ঘুম থেকে জেগে ওঠে। ফজরের ওয়াক্তে জেগে যায় বলে আল্লাহ বকরির ভিতরে এত বারাকা রেখেছেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহ وعلى آل سيدنا نجم العيون اسم محمد نور القلوب اسم محمد বলেন না সুবহানাল্লাহ। সৌদি আরবের লোক যখন আমার হুজুরকে অ্যাপ্রিশিয়েট করে তখন তারা আরবিতে নাত পড়ে, নাজমুল উয়ুনে ইসমু মুহাম্মদ নূরুল কুলুবে ইসমু মুহাম্মদ। আর পাকিস্তানের লোক কি বলে? আঁখোं का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद। আপনি জাপানে যান, ক্যালিফোর্নিয়া যান, অক্সফোর্ডে যান, আপনি আমেরিকাতে যান, ফরেনাররা কি বলে? স্টার অফ মাই আইস নেম অফ মোহাম্মদ লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মোহাম্মদ। আমরা বাঙালি মানুষ, আমরা হুজুরকে কি বলে ইস্তেকবাল করব? চোখের তারা নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই নাম। সকলে একটু উঠে দাঁড়িয়ে হুজুরের শানে সালাতু সালাম। ইয়া নবী সালাম